টাইডাল ভলিউম আমরা তাকে বলছি, একটু আগেই বললাম যে স্বাভাবিক প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে যে পরিমাণ বায়ু আমরা গ্রহণ এবং ত্যাগ করি সেটা কি বলছি টাইডাল ভলিউম। তো এটা এই গ্রাফের মধ্যে এইভাবে বলি, এইটা আমরা প্রশ্বাস নিলাম, ওকে, দিয়ে এটা আমরা নিঃশ্বাস ত্যাগ করলাম নর্মাল। এটাকেই বলা হচ্ছে আমার টাইডাল ভলিউম বা টিভি। এটাকে আমরা কি বলছি, এই জায়গাটাকে আমরা কি বলবো, টাইডাল ভলিউম বা টিভি। দিয়ে আবার এইরকম চলতে থাকবে, আবার একটা নিঃশ্বাস নেব, ওকে। এবার এই নিঃশ্বাস নেওয়ার সময় আমি একটু বেশি নিঃশ্বাস নিলাম, রামদেব বাবার অনুলোম বিলোমের মতো। তো এটা আমি অতিরিক্ত প্রশ্বাস বায়ু আমি এখানে গ্রহণ করলাম, ওকে। আমি কি করলাম, অতিরিক্ত প্রশ্বাস বায়ু গ্রহণ করলাম। এটাকে তখন আমরা বলছি আইআরভি। এটাকে তখন কি বলবো, এইটুকুনি জায়গাকে বলবো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আইআরভি এই জায়গাটা। এবার এই আইআরভিকে আমাকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। এই আইআরভি ছাড়ার সময় এই টোটাল জায়গাটা কি যেটা নিলাম সেটা ছাড়লাম, তাহলে দিস ইজ আইআরভি, দিস ইজ টিভি। এবার এই আইআরভি আবার টিভির জায়গায় আসবে। নর্মাল ব্রিদিং, আইআরভির পর কী হলো, নর্মাল প্রশ্বাস এবং নিঃশ্বাস ক্রিয়ার মাধ্যমে আমি এই পরিমাণ শ্বাসবায়ু আবার ত্যাগও করলাম। দিয়ে অনুলোম এবং বিলোম, বিলোমের সময় রামদেব বাবা কী করছেন, কপালভাতি করার সময় সময়। তো এই যে অতিরিক্ত পরিমাণ শ্বাসবায়ু আমি ত্যাগ করলাম এটাকে বলা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা আমি কী বললাম, অতিরিক্ত পরিমাণ শ্বাসবায়ু ছেড়ে দিলাম। এই জায়গাটাকে তখন বলছি ইআরভি। এটাকে কি বলবো, ইআরভি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এই জায়গাটা। দিয়ে এইখান থেকে আমি আবার ব্যাক করে আসতে পারি, তাই না? যে এইখান থেকে ব্যাক করে আমি আবার নর্মাল একটা ব্রিদিং কন্ডাক্ট করতে পারি, আবার একটা টিভি কন্ডাক্ট করতে পারি। এইভাবে করে নিয়ে আমার কিন্তু প্রশ্বাস ক্রিয়া এবং নিঃশ্বাস ক্রিয়া চলতে পারে। তো এই গ্রাফটাই হচ্ছে আমার ইম্পর্টেন্ট। এবার এই যে অতিরিক্ত পরিমাণ বায়ু আমি ছেড়ে দিলাম যেটা ইআরভি, এই ইআরভির পরও আমাদের লাংসের মধ্যে কি তাহলে কোনো রকম বায়ু থাকে না, বা অ্যালভিওলারির মধ্যে কি কোনো বায়ু থাকে না, করে নিঃশ্বাস ত্যাগ করার পর কি কোনো বায়ু নেই না, সেখানে কিন্তু তারপরও কিছু পরিমাণ বায়ু থেকে যায়, যেটাকে রেসিডুয়াল ভলিউম বলা হয়। কারণ এই সব বায়ু যদি, যেটা বায়ু গ্রহণ করলাম বা অতিরিক্ত বায়ু গ্রহণ করলাম সবটাই যদি আমি বের করে দিই তাহলে অ্যালভিওলাই বা লাংসের ক্যাপাসিটি কিন্তু কোল্যাপস করে যেতে পারে। তার জন্য কিছু পরিমাণ বায়ু আমার লাংসের মধ্যে থেকেই যায়, কিছু পরিমাণ বায়ু আমার কিন্তু লাংসের মধ্যে অনেক সময় থেকেই যায়, যেটাকে আমরা এখানে ডট ডট করে দেবো। এটাকে আমরা বলবো রেসিডুয়াল ভলিউম। এটাকে আমরা কি বলবো, আরভি বা রেসিডুয়াল ভলিউম, ওকে। এটা হচ্ছে আরভি বা রেসিডুয়াল ভলিউম। এই পরিমাণ বায়ু কিন্তু ফুসফুসের মধ্যে থেকেই যায়। তো এইখান থেকে আমরা এটা টানবো না, কারণ ওটা থেকে যায় এখানে। তো এটা ডট ডট দিয়ে দিলাম, এই পরিমাণ বায়ু আমার ফুসফুসের মধ্যে থেকে যায়, সো টু ফুসফুস যাতে কোল্যাপস, স্ট্রাকচারটা কোল্যাপস না করে যায়, ওকে। তো এইগুলো হলো আমার ভলিউম। আইআরভির মধ্যে আরও এক ধরনের ভলিউম আছে যেটাকে বলা হয় ডেড স্পেস ভলিউম। যেটাকে কি বলা হয়, ডেড স্পেস ভলিউম, ডেড স্পেস ভলিউম। আমাদের যখন আমরা বায়ুটা নিচ্ছি, আমাদের যে ন্যাসোফ্যারিংস, আমাদের ট্রাকিয়া, আমাদের ব্রঙ্কিওলস, এগুলোর মধ্যে ন্যাসোফ্যারিংস